হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি একদম। আর সেরকমই ধরনের একটা ভিডিও নিয়ে চলে এসেছি যেখানে কিন্তু যার চরিত্রটা আমার অসাধারণ লাগে। চরিত্রটা অসাধারণ ব্যাপার, মানে উনি এত সুন্দর ডায়লগ বলেন। ব্যাচেলার পয়েন্ট, তাই তো ব্যাচেলার পয়েন্টটাই দেখতে চলেছি পাশা ভাইয়ের সেরা 10টি ডায়লগ। পাশা ভাইয়ের আমরা কিন্তু অনেক নাটক দেখেছি এবং তার মধ্যে পাশা ভাইয়ের অ্যাটিটিউড লেভেলের যা ডায়লগ গুলো জাস্ট এরকম করে বলে, মানে ওনার যা ক্রেজ, আমি এটা ফিল করতে পারি। মোশাররফ করিমের মধ্যে যে ফিলিংসটা, মানে হাব ভাবটা এনার সঙ্গে একটু মেলে, কিন্তু সবার তো ওপিনিয়ন সমান না। কিন্তু মোশাররফ করিম যেরকম ডায়লগের সাথে সাথে মানুষকে হাসাতে পারে, কিন্তু পাশা ভাই শুধু হচ্ছে অ্যাটিটিউড। একদম, পাশা ভাইয়ের ডায়লগটা অবশ্যই দেখা দরকার, কারণ টপ 10 ডায়লগ অবশ্যই শুনবো। আর পাশা ভাইয়ের ডায়লগগুলো আমার ফার্স্ট টাইম শুনতে চলেছে এবং প্রচুর ফেমাস বাংলাদেশে এবং ওয়েস্ট বেঙ্গলে প্রচুর ফেমাস, কিন্তু আমরা বিশেষ করে এনার প্রতি প্রচুর ফ্যান। তো অবশ্যই পাশা ভাই দেখার পরের থেকে পাশা ভাইকে চিনেছি একদম। আর পাশা ভাইকে কাকে কাকে মানে কার কার পছন্দ অবশ্যই আমাদের কমেন্টে কমেন্ট করে জানাও, কারণ দেখতে চাই পাশা ভাইয়ের কত ফ্যান ফলোয়ার আছে অবশ্যই। আর পাশা ভাইয়ের যদি সত্যি ভালো বা ফ্যান হয়ে থাকো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দাও। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখানে তোমরা চেক আউট করতে পারো। আর প্লিজ গাইস সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। আর বিশেষ করে যেটা বলতে চাই, যারা ইসলামিক ভিডিওটি মানে ইসলামিক চ্যানেল ফলো করোনি, অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ফার্স্ট লিঙ্কে ক্লিক করো, ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকো এতটুকু একদম। তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক। বাট আমিও তো তাই কই, কি এর গেঞ্জি ছিঁড়ে জামা ছিঁড়ে প্যান্ট ছিঁড়ে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা জানবো আমাদের সবার প্রিয় একজন অভিনেতা, নাটকের বস এবং ডায়লগের গুরু সেই মার্জুক রাসেল ওরফে পাশা ভাইয়ের বিখ্যাত 10টি ডায়লগ সম্পর্কে, যেই 10টি ডায়লগ টিকটককে মাতিয়ে রেখেছে এবং টিকটকের ফর ইউতে সবসময় ঘুরে বেড়ায়, এমন 10টি ডায়লগ নিয়ে আজকের এই ভিডিওটি আমরা শুরু করতে চলেছি। তো আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা হয়তো বা বুঝতে পেরেছেন যে পাশা ভাইয়ের ডায়লগ মানে কিন্তু পুরাই একেবারে আগুন। আজকের এই ভিডিওটিতে আমরা 10টি ডায়লগ অ্যাড করতে চলেছি, যেই সকল ডায়লগ গুলো শুনলে পরে আপনাদের মনের ভিতরে একটু ভালো লাগবে। এবং আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো পাশা ভাইয়ের ডায়লগ গুলো আসলে টিকটকে কতটা ভাইরাল হতো। তো আজকের এই তালিকার 1 নম্বরে যে ডায়লগটি রয়েছে, ডায়লগটির নাম হচ্ছে, আমি এখনো ফোন দিলে জেলখানার ইট পাথর কাঁপে বেটা। আমি এখনো ফোন দিলে জেলখানার ইট পাথর কাঁপে বেটা। আমার পারমিশন ছাড়া কেউ পানি খায় না জেলখানায়। এই একটি ডায়লগ দিয়ে এখন পর্যন্ত টিকটকে 1,98,000 ভিডিও তৈরি করা হয়েছে। প্রায় 2 লক্ষের কাছাকাছি ভিডিও তৈরি করেছে এই একটি ডায়লগ দিয়ে। তাহলে বুঝতেই পারছেন পাশা ভাইয়ের ডায়লগ গুলো টিকটকে কতটা ভাইরাল। আজকের এই তালিকার 2 নম্বরে যে ডায়লগটি রয়েছে, ডায়লগটি টিকটকে ব্যাপক পরিমাণে জনপ্রিয়তা পাওয়া একটি ডায়লগ। ডায়লগের টাইটেলে ছিল যে, আমি সাহসের ঘরে জন্মাইছি। আমি সাহসের ঘরে জন্মাইছি, তোর মতো পুঁটি মাছের জান নিয়ে জন্মাই নাই। সাহস তো আমারই থাকবো। সাহস না থাকলে তোর বাড়িতে আইসা তোর বোনরে নিয়ে উড়াল দিতে চাই। এই ডায়লগটি দিয়ে টিকটকে এখন পর্যন্ত 15,000 প্লাস ভিডিও তৈরি করা হয়েছে। এটাতে তো কম ভিডিওই তৈরি করা হয়েছে, তার প্রায় প্রত্যেকটি ডায়লগ দিয়ে কিন্তু মানুষ লক্ষ লক্ষ ভিডিও তৈরি করে থাকে টিকটকে। আজকের এই তালিকার 3 নম্বরে যে ডায়লগটি রয়েছে, ডায়লগটি পাশা ভাইয়ের জীবনের বেস্ট একটা ডায়লগ। মানে এই ডায়লগটি ব্যাপক পরিমাণে জনপ্রিয়তা পেয়েছিল। ডায়লগটির টাইটেলে ছিল যে, আরে বেটা আমিও তো তাই কই। বাট আমিও তো তাই কই, কি এর গেঞ্জি ছিঁড়ে জামা ছিঁড়ে প্যান্ট ছিঁড়ে মানুষ ধরে ছিঁড়া পালা বেটা। এখনকার পোলা পান সব ফার্মের মুরগি, আমগো মতো কলজা অগো নাই, বুঝছো? এই ডায়লগটি দিয়ে এখন পর্যন্ত টিকটকে 2,90,000 মানুষ ভিডিও তৈরি করেছে। তাহলে বুঝতেই পারছেন তার প্রায় প্রত্যেকটি ভিডিও ব্যাপক পরিমাণে ভাইরাল। বিশেষ করে ডায়লগের ভিডিওগুলো এতটা ভাইরাল হয় টিকটকে, যা বলার ভাষাই রাখে না ভাই। তো আজকের এই তালিকার 4 নম্বরে যে ডায়লগটি রয়েছে, ডায়লগটির টাইটেলে ছিল, কচি কচি পোলা পাইন আবার মারামারির আলাপ করে বেটা। কচি কচি পোলা পাইন লাক টিপ দিলে এখনো দুধ বাইরায়, কোপাকুপির আলাপ করতেছে বেটা। খুর রামগাঁও চাপাটি এইসবের আলাপ করতেছে। তখন এলাকা কি ডিজিটাল হয় নাই বেটা? এই ডায়লগ দিয়ে এখন পর্যন্ত টিকটকে ভিডিও তৈরি করা হয়েছে প্রায় 10,000-এর কাছাকাছি। তো যাই হোক, আজকের এই তালিকার 5 নম্বরে যে ডায়লগটি রয়েছে, ডায়লগটির নাম হচ্ছে বা টাইটেলে ছিল যে, সবাই পিস্তল নিয়ে ঘুরতে পারে কিন্তু চালানোর ক্ষমতা সবার থাকে না। সবাই পিস্তল নিয়ে ঘুরতে পারে কিন্তু গুলি চালানোর আত্মা সবার থাকে না। আমারও পিস্তল আছে, আমি নিয়ে ঘুরি না, কারণ ওই জিনিস আমার কাছে থাকলে কেউই নিস্তার পাইব না। এই ডায়লগটি দিয়ে এখন পর্যন্ত টিকটকে ভিডিও রয়েছে 28,000 প্লাস। 28,000 ভিডিও রয়েছে এই একটি ডায়লগেরই। আজকের এই তালিকার 6 নম্বরে যে ডায়লগটি রয়েছে, এই ডায়লগটিও খুবই জনপ্রিয়তা পাওয়া একটা ডায়লগ। ডায়লগটির টাইটেলে ছিল, ঠিক আছে আপনি কেস উঠাইয়েন না, দেখি আমরাও কি করতে পারি।
ঠিক আছে, আমরা কেস উঠান না, আমরাও দেখি কি করতে পারি। পরে শহর থেকে কেউ হারাই গেলে আবার কাঁদেন না। ঠিক আমাকে থ্রেট দিতেছেন? পাশা কাউরে থ্রেট দেয় না, পাশার আওয়াজটাই একটা থ্রেট। এই ডায়লগটি দিয়ে এখন পর্যন্ত টিকটকে ভিডিও রয়েছে 61,000 প্লাস। আজকের এই তালিকার 7 নম্বরে যে ডায়লগটি রয়েছে, ডায়লগটির টাইটেলে ছিল তোমার এলাকা ছেড়ে যাচ্ছি, তোমাকে ছাড়ার ফিলিংস হচ্ছে। তোমার এলাকা ছেড়ে যাচ্ছি, তোমারে ছাড়ার ফিলিংস হচ্ছে। ও ভাই আমি অনেক কিছু ছাইড়া আসালো। আয় হায় হায় ডায়লগগুলো দিয়ে টিকটকে কত হাজার ভিডিও তৈরি করা হয়েছে, এই বিষয়গুলো আর আপনাদের সাথে এখন আমরা শেয়ার করছি না। কারণটা হচ্ছে যে আমরা যদি এগুলো শেয়ার করতে যাই তাহলে আজকের এই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আজকের এই তালিকার 8 নম্বরে যে ডায়লগটি রয়েছে, সেই ডায়লগটির টাইটেলে ছিল আমার গায়ে যদি একটা ফুলের টোকা লাগে। দেশ আমার গায়ে যদি একটা ফুলের টোকাও লাগে, তবে সবাই রে এই নোয়াখালীতে বিন্দায়, তারপরে আমি কাসিমপুর যাবো। আজকের এই তালিকার 9 নম্বরে থাকা ডায়লগটির টাইটেলে ছিল আমি সব নিতে পারি সব, কিন্তু অপমান নিতে পারি না। আমি সব নিতে পারি সব, খালি অসম্মান নিতে পারি না। এক জীবনে মানুষ যত অসম্মান পাইতে পারে, আমি তার 3-4 গুণ বেশি পাইছি, তাও ছোটবেলায়। তো আজকের এই তালিকার সর্বশেষ মানে 10 নম্বরে যে ডায়লগটি রয়েছে, সেই ডায়লগটির টাইটেলে ছিল ভাতিজা আমরা যখন ক্লাস সারছি। ভাতিজা আমরা যখন ক্লাস সারছি তখন তোমরা ফুটো না, নানান রকম ক্লাস শেষ করে লুঙ্গি পিন্ধা পালাইছি, বুঝছো? তো এই ছিল মার্জুক রাসেল ওরফে পাশা ভাইয়ের বিখ্যাত 10টি ডায়লগ। এই 10টি ডায়লগের ভেতরে কোন ডায়লগটি আপনার সর্বোচ্চ ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এছাড়াও আপনার একটা কমেন্টের আশায় অবশ্যই থাকবো, তা হলো যে মার্জুক রাসেল ওরফে পাশা ভাইকে আপনার কেমন লাগে। এর পরবর্তীতে তো গাইস ভিডিওটি দেখলাম, ভাই সাব পাশা ভাই অ্যাটিটিউড লেভেল ওয়াও। সত্যি কথা বলতে কি পাশা ভাইয়ের ডায়লগে যতই অন্য কেউ টিকটক বানাক না কেন, সেই ক্রেজ কিন্তু আসবে না। সবার থেকে ভালো লাগলো ওই যে বলে না হচ্ছে কি ফিলিংস তোমার এলাকা ছেড়ে যাচ্ছি, না না ওই ও ডায়লগটা। না ফিলিংস হোক তোমার এলাকা কি আমি অনেক কিছু ছেড়ে আসা লোক, হ্যাঁ হ্যাঁ এরকম সামথিং। তো এরকম বলতে যাই। আর এই ডায়লগটা অনেক জায়গায় শুনেছি, অনেকেই করেছে, মানে অনেক টিকটকার আপনার নিশু করেছে, আমি দেখেছি অনেক সময়। তারপরে ইয়েও করেছে, অমর ভাইও করেছে। অমর ভাই হয়তো করেছে, আমি খেয়াল করিনি বা ভুলে গেছি ওরকম মানে হয়তো। এখান থেকে সৃষ্টি হয়েছে সেটা জানতাম না। বেশ উনি কি ভালোই লাগলো। মেন ক্যারেক্টার অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর দ্বিতীয়ত দেখো এই বেসিক একটা আমি ডায়লগ দিতে চাই, ফিলিংস হচ্ছে হোক, তাই তো ফিলিং হচ্ছে হোক, কিন্তু ওটা থেকেই যাক, কিন্তু তাও কিন্তু সেই ভালোবাসার মতন কিন্তু থাকে, ওরকম তো ওর আমি কিন্তু চলে এসছে। তার জন্য এটাই বলতে চাচ্ছিলাম, তো চেপে মানে যাও। ও বলতেও চাচ্ছে, আবার বলার পরে যদি তার কষ্ট লাগে কারণ সেটাও ভিডিও হয়তো আমার ভাবছে। চেকও করে, ঠিক আছে বলা যায় না, চেক একদম। করে। তো দেখে যে আমি প্রথমে কি বলছি, ভালো রাত্রিবেলা থাকো, কি তুমি বলছি, সুস্থ থাকো। আমি জানি আমাকে একজন ডায়লগ দিয়েও দিল। তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কি ধরনের ভিডিও রিয়াকশন চাই সেটাও কমেন্টে জানাও। গাইস কি বলবো, মানে আমার ভিডিও দেখে বলে যে থাক বললাম না, বাদ দাও, এটা আমার নিজের মধ্যেই থাকুক, বা বলেই দিই। বলে বলছে কি যে কিছু গাইস মনে করবে না, বলছেন আমি দেখছি তো ভিডিও বানাচ্ছ আমি দেখছি, হ্যাঁ ক্লোজ করে ভিডিও বানানো এবং ডায়লগও দিয়ে দেয়। তোমাদের গার্লফ্রেন্ড নাম কি অবশ্যই কমেন্ট করে জানাও। জানতে চাই যে কাদের কোন গার্লফ্রেন্ড নেই, সিঙ্গেল যদি সিঙ্গেল থাকে অবশ্যই সিঙ্গেল লিখে দাও কমেন্টে। তো চলো গাইস ভিডিওটি এতটুকু, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখাবে, বাই বাই, সাবস্ক্রাইব করে দিও গাইস। একদম। আর কমেন্টে জানাও তো কোথা থেকে ভিডিওটি দেখছো, অনেকগুলো কমেন্ট করতে বললাম, সবগুলো কমেন্টে রিপ্লাই অবশ্যই দেবো। তো চলো গাইস বাই বাই, টাটা। টেক কেয়ার।